সাপ। কে কে কে? আমি আপনার স্পেশাল ডিউটি দিলাম না, বড় মালিক হুমায়ুন খান আমারে পাঠাইছে। নেন দুধটা খাইলন। না, আমি দুধ খাবো না, টেনশনে আমার গা হাত পা ঠান্ডা হয়ে আসছে। ঠান্ডা শরীর গরম করতে লাগে তো আমি আইছি। সত্যি? তাহলে দরজাটা একটু বন্ধ করে নেই, দাও। আগে দুধটা খাইলন। খাবো? আচ্ছা আচ্ছা, খাই খাই। এবার ঘুমটাটা একটু খোলো। আমার শরম লাগে। ঘুমটা খুলতে শরম কি? এখানে তুমি আর আমি ছাড়া আর কেউ নেই। ঘুমটা খুলতে শরম কি? আমি নিজে ঘুমটাটা খুলি। হ্যাঁ, বকুল, যাকে দুধ খাইয়ে ভাই বোনের পবিত্র সম্পর্কের উপর কলঙ্কের কালি মাখিয়েছিলি, সেই দুধ আর তোকেও খাওয়ালাম। পার্থক্য শুধু এতটুকু, তোর দুধে ছিল ভান আর আমার দুধে আছে বিষ। বিষ? চলে গেল চলে গেল। ভয় নেই, বাঁচার ওষুধ আমার কাছে আছে। বাঁচার ওষুধ দাও, আমি বাঁচতে চাই। বাঁচতে চাইলে একটা শর্ত, সেদিন আমার স্বামীকে কে খুন করেছিল? বল, কে খুন করেছিল? বল। রায়হান খন্দকার খুন করেছিল। মিথ্যা কথা, রায়হান খন্দকার আমার স্বামীকে খুন করেনি। বল, কে খুন করেছিল? তা না হলে না না না, আমি বাঁচতে চাই। বলছি বড় মালিক, মালিক আমিও সাথে ছিলাম। রমজান, বিষ আসলে কোথাও ছিল না, বিষ আমার এই হাতে। যে হাতের মেহেদি রং মোছার আগেই তোরা আমার স্বামীকে খুন করেছিলি। দরজা খুলে বলছি। চৌধুরী রাহাত খানের স্ত্রী ওরফে প্রিন্সেস হেলেন, তোমার কাল লাগেনি রাক্ষসী রূপ আজ আমার কাছে ধরা পড়ে গেছে। সলমান, চিৎকার করো না, আজ প্রশ্ন আমি করব, তুমি উত্তর দিবে। এতদিন যে রহস্যের জালে তুমি আমাকে নাচিয়েছো, আর সেই রহস্যের জালে আমি তোমাকে নাচাবো। বলো, আমার বাবার সাথে তোমার এমন কি সম্পর্ক ছিল, যে সম্পর্কের কারণে আমার বাবা চৌধুরী রাহাত খানকে খুন করেছিল? আরে তুমি তো সেই কান লাগেনি যার বিষাক্ত ছোবলে একজন স্ত্রী হারিয়েছিল তার স্বামীকে, দুটি অবুঝ শিশু হারিয়েছিল তাদের প্রাণ প্রিয় বাবাকে। আমার মায়ের সোহাগ কেড়েও তোমার স্বাদ মেটেনি, আবার নতুন করে আমাকে নিয়ে খেলা শুরু করেছো। আরে রাক্ষসী, মানুষ নিয়ে যখন তোমার এতই খেলার শখ, তখন পৃথিবীতে কি আমার বাবা ছাড়া আর কোনো পুরুষ ছিল না যাকে নিয়ে তুমি তোমার কুৎসিত লালসা চরিতার্থ করতে পারতে? চুপ করো, আর একটি কথাও তুমি তোমার বাবাকে নিয়ে বলবে না। আরে তুমি তো আমাকে গালি দাওনি, গালি দিয়েছো তোমার ফেরেশতার মতো বাবাকে, যে বাবাকে তুমি আমার উপর কলঙ্ক দিচ্ছ।
তোমার সেই বাবা ছিলেন আমার আপন বড় ভাইয়ের মতো শ্রদ্ধাভাজন। এক গরিব অনাথ কৃষক কন্যার ভালোবাসার স্বপ্নকে সার্থক করে চৌধুরী বাড়ির বউ হওয়ার সাহায্য করেছিলেন তোমার সেই বাবা। তুমি কি জানো সেই অনাথ অসহায় হাতের মেহেদির রং মুছার আগেই কারা তার স্বামীকে খুন করেছিল? তুমি কি জানো হিজলতলির প্রাসাদ ছেড়ে সেই গরিব কৃষক কন্যাকে কেন প্রিন্সেসের জীবন বেছে নিয়ে পায়ে ঘুর বাঁধতে হয়েছিল? জানো না, জানো না। আজ থেকে 16 বছর আগে সম্পত্তির লোভে চৌধুরী হুমায়ুন খান আর মুন্সি রমজান মিলে আমার স্বামীকে খুন করেছিল। আর সেই খুনের বোঝা চাপিয়ে দিয়েছিল তোমার ফেরেশতার মতো বাবার কাঁধে। মিথ্যে সন্দেহে তোমার মা তার স্বামীকে শ্রদ্ধার আসন থেকে দূরে ঠেলে দিয়ে গ্রাম ছেড়ে চলে এসেছিল শহরে। খড়কুটোর মতো ভাসতে ভাসতে বাঁচার তাগিদে মৃত স্বামীর স্মৃতিকে বুকে লালন করে আমি নিজেকে হারিয়ে দিয়েছিলাম হাজার হাজার ঝলমলে রঙিন আলোর ঝলকানিতে। সমস্ত রহস্যের জাল ফাঁস করে তোমাদের দায়িত্ব আমার উপর দিয়ে মৃত্যুবরণ করলেন। সেদিন নতুন করে উঠল ঝড়, আগ্নেয়গিরির আগুন দাউ দাউ করে জ্বলে উঠলে বুকে। প্রতিশোধের নেশায় উন্মাদ হয়ে ঝলমলে আলোর ঝলকানি থেকে নিজেকে আড়াল করে হিংস্র বাঘের মতো বেছে নিলাম অগ্নিপথ। তাহলে সেই অগ্নিপথে আমি কেন ঝাঁপ দিতে পারবো না? কারণ শুধু একটাই, যারা তোমার বাবাকে বিনা দোষে 16 বছর জেল খাটিয়েছে তাদের দায়িত্ব তোমার হাতে তুলে দিয়ে তোমার মায়ের বুক খালি করতে চাইনি। তাই আইন আমি নিজের হাতে তুলে আব্দুল্লাহ রমজানের রক্ত দিয়ে রাঙিয়েছি এই হাত। এখন শুধু বাকি আছে একজন, চৌধুরী হুমায়ুন খান। চৌধুরী হুমায়ুন খানকে যেদিন খুন করতে পারবো সেদিনই আমার স্বামীর হত্যার প্রতিশোধ আর তোমার বাবার স্বপ্ন সার্থক হবে। চৌধুরী হুমায়ুন খান জীবনে যা চায় তা হাতের মুঠোয় না আসা পর্যন্ত স্বস্তিতে একটি নিঃশ্বাসও নেয় না। প্রয়োজন হলে বাতাস স্তব্ধ হয়ে যাবে, সমুদ্র স্থির হয়ে যাবে, জগৎ সংসার স্থবির হয়ে যাবে। তুই? হ্যাঁ আমি। তোর চাম। চুপ কর, চাকর হয়ে আমার মুখের উপর কথা। চিৎকার করো না। 16 বছরের প্রতিটি সেকেন্ডের হিসাব আজ তোকে দিতে হবে। বল, যে একদিন হিজলতলির মাটিতে গরিবের অধিকার প্রতিষ্ঠার জন্য তোর বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, তাকে কে হত্যা করেছিল? বল, চৌধুরী রাহাত খানকে গভীর জঙ্গলে নৃশংসভাবে কে হত্যা করেছিল? বল, কেন বিনা দোষে রায়হান খন্দকার 16 বছর স্ত্রী পুত্র থেকে দূরে একাকী অসহায়ের মতো জেলখানায় থুকে থুকে মরল? যে কথা পৃথিবীতে কেউ জানে না সে কথা তুই জানলি কেমন করে? কে তুই? পাপ কখনো চাপা থাকে না, তাই আসল সত্য আজ তোর সামনে হাজির। আরে, তুই আমাকে এখনো চিনতে পারলি না? আমি হলাম সেই হতভাগ্য রায়হান খন্দকারের ছেলে সালমান, যে তার পিতৃ হত্যার প্রতিশোধ নেবার জন্য আজ তোর মুখোমুখি। ও আচ্ছা, এতদিন বকুল সেজে রাতের অন্ধকারে একের পর এক আমার লোকদের খুন করে ভেবেছিস তোর ক্ষমতা অসীম। কিন্তু তুই জানিস না, তোর মতো হাজারটা বকুলকে একসাথে কবর দেওয়ার ক্ষমতা আমার আছে। তুই ভুল করছিস বেঈমান। আরে, আমি যদি বকুল হতাম তাহলে এতদিনে তোর হাড্ডি শিয়াল কুকুরে খেত। বস, খবরদার, কেউ লড়বে না। আজ তুই আমার শিকার। বকুল আসার আগে আজ আমি তোকে জ্যান্ত কবর দিব। এবার তোর নিজের কবর নিজের চোখে দেখে নে। ভাইয়া, মা,
নিজেকে তুই বেশি বুদ্ধিমান মনে করেছিলি। এবার দেখ কে বেশি বুদ্ধিমান। কে? এই, বলে ফেল সবগুলোকে। এতক্ষণ তুই অনেক প্রশ্ন করেছিলি, জবাবগুলো শোন। আমি সম্পদের লোভে নিজ হাতে আপন ছোট ভাইকে এই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছিলাম। আমি তোর বাবার বিদ্রোহী কণ্ঠকে স্তব্ধ করে দেবার জন্য বকুলের সাথে মিথ্যে কলঙ্ক দিয়ে গ্রামবাসীকে প্রতারিত করেছিলাম। মিথ্যে খুনের মামলায় জড়িয়ে রাহাতের হত্যাকারী হিসেবে তোর বাবাকে জেলে পাঠিয়ে তোদেরকে গ্রাম ছাড়া করেছিলাম। কিন্তু সেদিন যে ভুল আমি করেছিলাম, আজ আর তা করব না। জাস্ট ইন টাইম। আজ আমি নিজ হাতে তোদেরকে দুনিয়া ছাড়া করব। তার আগে শুধু বল, বকুল এখন কোথায় আছে? না সালমান, না, বকুলের ঠিকানা তুই দিবি না। ভুল বুঝে যে বকুলকে দূরে ঠেলে দিয়েছিলাম, আজ বুঝতে পারছি সে মানুষ হিসেবে আমাদের চেয়ে অনেক বড়। ও তাই নাকি? আমার চেয়েও বড়? তাহলে তো বকুলকে একবার দেখতে হয়। বল বকুলের ঠিকানা কি? বল বকুলের ঠিকানা কি? বল। কেউ গুলি করবি না। আরে তোরা কাকে মারতে যাচ্ছিস? আমাকে মার, তবু ওকে মারিস না। ওকে মারিস না। বন্দুক নামা, বন্দুক নামা, বন্দুক নামা। যে বকুল আমার লোকদের হত্যা করেছে, এ তো সে বকুল না। আমি 16 বছর যার জন্য অপেক্ষা করে আছি, এ তো সেই বকুল। ইয়াহু 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 ইয়াহু। আর সলিসিটার দেখ দেখ, হুমায়ুন খান বিনা প্রয়োজনে কোনো কাজ করে না। 16 বছর আগে তোকে যে কারণে এখানে আটকে রেখেছি, দেখ সেই চুম্বক ওই বকুলের শরীরে। বকুল, তোমাকে অদেও আমার কিছু নেই। আজ এই একটা জিনিস তোমাকে দেব। মা বাবা বেঁচে থাকলে ওনারা এটা তোমাকে দিতেন। এই লকেটটা খান বংশের নিশানা। বকুল, তোমার জীবন থেকে যদি কখনো হারিয়ে যায়, তাহলে স্মৃতির মাঝেই তুমি আমাকে খুঁজে পাবে। এবার আমার স্বপ্ন সার্থক হবে। আমি এই বিশাল সম্পদের অধিকারী হব। ইয়াহো 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 ইয়াহো। আজ মনে হচ্ছে সেদিন তোকে বাঁচিয়ে রেখে আব্দুল্লাহর মোংলা বড় ভালো কাজ করেছিল। দে তোর লকেটটা আমাকে দে, আমার আশা পূরণ কর। মরুভূমিতে যতই পানি ঢালা হোক না কেন, তার পিপাসা কোনো দিন মিটে না। তোর আশাও কোনোদিন মিটবে না হুমায়ুন খান। আজ আমার কিছুই চাওয়ার নেই। আমি শুধু একটা জিনিস চাই, তোর জীবন। চা পাওয়া তো হবে তোর আর আমার মধ্যে। ওদের কেন বেঁধে রেখেছিস? ছেড়ে দে ওদের। ছেড়ে দেব? হ্যাঁ ছেড়ে দেব। 16 বছর আগে তোকে মারার হুকুম দিয়ে যে ভুল আমি করেছিলাম, আর সেই ভুলের প্রায়শ্চিত্ত করব। সেই ভুলের প্রায়শ্চিত্ত করব। এই তোরা বন্দুক ফেলে দে, ফেলে দে, ফেলে দে। ইয়াহো! যে চুম্বকের জন্য আমি এতদিন পাগল ছিলাম, সেই চুম্বক এখানে। কোনটা আসল, কোনটা নকল, কোনটা আসল? ইয়াহো! ভাতিজা! ইয়াহো 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 ইয়াহো। সলিসিটা, সলিসিটা নাও। খোলো খোলো খোলো। ইয়াহো 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 ইয়াহো।
দেখি দূর হ। হায় রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ, আসলটা রেখে নকলটা নিয়ে ব্যর্থ চেষ্টা, এই তো আসলটা। ইয়াহু! এই সলিসিটার সলিসিটার নাও, আসলটা নিয়ে এসেছি। খোলো 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 খোলো। দেখলি, দেখ তোর কপাল সত্যি সত্যি মন্দ। তুই যতই চেষ্টা করিস না কেন, ওই সিন্দুক তুই খুলতে পারবি না। যত তোর জীবন থাকবে ততক্ষণ তুই আসল লকেট পাবি না। পেতে তো আমাকে হবেই। ইয়াহু! কি করে লকেট পেতে হয় তাও আমার জানা আছে। বুলেট! ইয়াহু! Yahoo! 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 তোমাদের পায়ের পরে ওকে ছেড়ে দাও। জিসা, তোমার মেয়ের বয়সী আরেকটি মেয়ের ইজ্জত তোমার সামনে লুঠিত হচ্ছে, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে উল্লাস করছো। ছি ড্যাডি, ছি। তুই এখান থেকে চলে যা দিশা। যাব, আবার আগে মানুষ হিসেবে আমি আমার দায়িত্বটা পালন করে যাব।
চেয়েছিলি, তোর সে হাত আমি ইয়াহো 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 আরে শালার গান্ডু উঠা না, বাবা মরার সময় কয়ে গেছে মরারে মারতে নাই। এই যে স্যার ধরে নিয়ে যান না, একটা কিল আমার জন্য ভেবো না, আজ আজ আমি অগ্নিপথ অতিক্রম করেছি। স্বামীর দেয়া শেষ স্মৃতিকে এতদিন এতদিন বুকে আঁকলে রেখেছিলাম। আমি জানতাম না এটাই এটাই সিন্ধুকের চাবিকাঠি। নাও নাও, এটা 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 আমি তোমাদের দিয়ে গেলাম। তোমাদের কাছে শুধু একটাই অনুরোধ, ওই বিশাল ধন সম্পদ গরিবদের মাঝে বিলিয়ে দিও, তাহলে তাহলে আমার রাহাত খুশি হবে। ওই যে আমার রাহাত ডাকছে।